তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা, আর সেই ঘটনায় ইতিমধ্যেই 6 জনের বিরুদ্ধে চার্জশিট দিল কলকাতা পুলিশ। গত 15 নভেম্বর কসবার তৃণমূল পুর প্রতিনিধি সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় 6 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, যেমনটা জানা যাচ্ছে, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টায় 6 জনের বিরুদ্ধে চার্জশিট দিল কলকাতা পুলিশ। কি জানা যাচ্ছে? একদমই দেখো, গত 15ই নভেম্বর কসবার তৃণমূলের পুর প্রতিনিধি সুশান্ত ঘোষকে গুলি করে খুন করার চেষ্টার ঘটনার 6 জনের বিরুদ্ধে চার্জশিট দিল কলকাতা পুলিশ। ঘটনার 2 মাসের মাথায় শুক্রবার আলিপুর আদালতে চার্জশিট পেশ করা হয়। তাতে উল্লেখ রয়েছে, সুশান্তকে খুন করার জন্য টাকার বিনিময়ে বিহার থেকে লোক ভাড়া করে এনেছিল অন্যতম অভিযুক্ত গুলজার। প্রসঙ্গত, এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল 7 জনকে। তবে গ্রেপ্তার হওয়া মোহাম্মদ আদিলের নামে চার্জশিট নেই। পুলিশ সূত্রে খবর, ঘটনার 60 দিনের মধ্যে চার্জশিট না দিলে ধৃতেরা জামিন পেয়ে যেত। তাই প্রাথমিক চার্জশিট জমা দেওয়া হলো। এরপরে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হবে। চার্জশিটে নাম থাকা 3 অভিযুক্ত আদালতে গোপন জবানবন্দি ইতিমধ্যেই দিয়েছেন। চার্জশিটে 10 জন সাক্ষীর কথা উল্লেখ করা রয়েছে। জমি সংক্রান্ত বিবাদে এই ঘটনা বলে অভিযোগ। পুলিশের দাবি, এই ঘটনায় আরো দুষ্কৃতী জড়িত রয়েছে। বিহার সহ বিভিন্ন রাজ্যে তাদের খোঁজ চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য।